ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আশা করছি সবাই ভালো আছো। নতুন একটা দিন, নতুন একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। গাইস, মা এখানে কি একটা আচ্ছা, এই দুটো জবা গাছ বসিয়েছে। বসানোর কথা যদিও আমার ছিল, বাট আমার মা আমার জন্য অপেক্ষা করেনি, আমার মাই বসিয়ে দিয়েছে। এটা আবার কেমন ওএমজি, এটা এমন কেন হয়ে গেল? যাই হোক, রেখে দেই যেখানকার জিনিস সেখানে। কালকে যে আনারসটা আনা হয়েছিল, আনারসটার এই যে মাথার দিকটা, এটা বসিয়ে দিলে আবার নাকি গাছ হয় শুনেছি, জানি না বিষয়টা সঠিক। আর এই দেখো, এই যে কাটা গাছগুলো, এই কাটা গাছগুলো কার বাড়িতে আছে অবশ্যই কিন্তু জানিও। এই গাছগুলো শুনেছি, দাঁড়াও ওয়েট, এই যে এই গাছগুলো শুনেছি দেখতে বেশ সুন্দর হয়। এই যে ফোকাস নেয় না কেন, এই যে, আরে ইয়ার, এই যে গাছগুলো বসিয়ে দিতে হবে। যাই হোক, এটাও বসিয়ে দেওয়া হবে অবশ্যই। এই লেগে গেছে হাতের সাথে, থাক। আর হঠাৎ করে তো বৃষ্টি নেমে আসলো, বৃষ্টি আসার কথা ছিল না। দেখো ছাদটা জলে জলাকার হয়ে গেছে। সকাল থেকে রৌদ্র ছিল, হতে হতে আবার বৃষ্টি শুরু হয়ে গেল। হ্যাঁ, এটাই তো হয় বর্ষাকালে। গরুটা দেখো দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘাস খাচ্ছে, একা একাই আছে, ও বোর হয়ে যাচ্ছে হয়তো। আচ্ছা, আমার কি ওর সাথে গিয়ে গল্প করা উচিত? ও তো বোর হয়ে যাচ্ছে একা একা, তাই না? আজ ব্রেকফাস্টে আমি একটা নতুন জিনিস ট্রাই করতে গেছিলাম, বাট আমি এটাতে মনে হয় ফেল হয়ে গেছি, কারণ জিনিসটা এরকম হয় না সচরাচর আমি যা দেখেছি ইউটিউবে বা ফেসবুকে। প্রথমে একটা কড়াইতে কিছুটা রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম, আর তারপরে দিয়ে দিলাম গোটা জিরে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম কিউব করে রাখা আলুগুলো, আর দিয়ে দিলাম কিছুটা টমেটো। এগুলো সুন্দর ভাজা ভাজা হয়ে গেলে আর সিদ্ধ হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা ভিজিয়ে রাখা সাবুদানা। আমি এখানে সরু সাবুদানা, যেটা ছোট ছোট হয়, সেটাই ইউজ করেছি, বাট এটা অ্যাকচুয়ালি মোটা সাবুদানা দিয়েই ব্যবহার হয় আমি যা দেখেছি। কি করব, আমার কাছে যা ছিল তাই আমি দিয়েছি। আর তারপরে দিয়ে দিলাম কিছুটা চিলি ফ্লেক্স আর কিছুটা হলুদ। তারপরে দেখলাম এটা একেবারে জড়িয়ে যাচ্ছে একটা আর একটার সঙ্গে, একেবারে আঠা আঠা টাইপ হয়ে যাচ্ছে। জানি না, বাট খেতে এটা মোটামুটি টেস্টিই ছিল, মানে পেট ভরার মতন তো ছিলই। আর আমার ভীষণ পরিমাণে খিদে লেগে গেছিলো। খিদে পেলে তো যে কোনো খাবারই এটা অমৃতের সমান লাগে। এটা যদি সামান্য কারণে যদি কোনো কিছু মনে করিস যে এটা ফেলার যোগ্য, ফেলবি না, ফ্রিজে রাখা থাকে, এটাকে ফোটাবি, ফুটিয়ে এতে একটু লেবু রস দিয়ে ছানা কেটে ওতে একটুখানি চিনি দিবি, দেখিস ছানা হয়ে যাবে। হ্যাঁ, সুন্দর ছানা হয়ে যাবে, খাওয়ার উপযুক্ত। ওকে, ঠিক আছে। এখানে মা ওটাই করেছে, তাই দেখা ওটা দেখাও। এই যে এই যে এই যে ছানা কেটেছে। আমার মা কোনো কিছু ফেলে না, সব কাজে দেয়। কখনো রোদ হচ্ছে, কখনো বৃষ্টি হচ্ছে, কি হচ্ছে আজকে কেউ জানে না। দেখো অবস্থা, এখন আবার রৌদ্র উঠেছে, কেমন আকাশটা দেখো কি সুন্দর হয়ে গেছে। মানে প্রত্যেকবার রথের সময় এটা হবেই, সোজা রথেও এটা হবে, উল্টো রথেও এটা হবে। তাকানো যাচ্ছে না, এত পরিমাণে রোদ, তাকাতেই পারছি না। দেখো কি সুন্দর লাগছে আকাশটা। এইটাই শুকনো লঙ্কা। সো গাইস, এখানে রান্না হচ্ছে, এখনো 3টে বাজে, এখনো রান্না হচ্ছে। খাবো। আর এখানে দেখো গোল গোল করে আলু ভাজা, ওইটা পাতাটা যাতে না ওঠে তাই। আর এখানে হয়েছে এই যে শুক্তো, আমার ফেভারিট শুক্তো। আর কি হবে? এই পুড়ে গেল। এটা ইয়ে দাও।
নতুন ধরনের রান্না গাই, কুমড়ো দিয়ে ডাল। আমাদের সবজি ডালে কুমড়ো দেয় অনেকে। ঘেমে নিয়ে বিধ্বস্ত অবস্থায়। বাবা, কাশতে মরে যাবে লোক। বিকালে আমি চলে এসেছিলাম একটু দোকানে, কারণ আমার কিছু জিনিস নেওয়ার ছিল, যেমন একটা লিকুইড দুধের প্যাকেট, কিছুটা কফি, এছাড়া আমি দুটো আইসক্রিম নিয়েছি আমার আর মায়ের জন্য। তো সেগুলোই আমি নিতে এসেছিলাম। আর আজকে যেহেতু রথযাত্রা, সবাই রথ দেখতে যাচ্ছে, আর সেজন্য আমার মনটা একটু একটু খারাপ, কারণ আমি রথের মেলা যেতে পারলাম না এই বছর। বিকেলবেলায় আমাদের বাড়িতে ছোট ছোট কিছু বাচ্চারা নিয়ে এসেছিল রথ। একটা ফল দাও, একটা ফল দাও, আর কিছু দিতে হবে না, ব্যাস থাক। দাঁড়াও, তো রথের দড়িটা টানি, ধরো একটু, মাথার দিকে ধরো। থাক, হয়ে গেছে। আজকে আমাদের হালখাতা ছিল। আরে বাবা, পরিষ্কার করার ঠেলায় কোথায় যে নিয়ে রাখি, ফ্রিজে রেখে দিই একেবারে, ফ্রিজে রেখে দিই। আর একটা খেয়ে একটা খেয়েও। সো গাইস, মা যে কাঁটা জাতীয় গাছগুলো এনেছিল আর কি, সেগুলো এখন আমাকে বসাতে হবে। তো একটু বড় জায়গার হলে ভালো হতো টবগুলো। বড় জায়গায় আমি একটাও পাচ্ছি না, কারণ সবগুলোতেই আমাদের গাছ বসানো। মালসাগুলোতেও গাছ বসানো, মালসাগুলো হলে তো বেশ ভালো হতো, বাট এই যে মালসাগুলোতে দেখো সব গাছ বসানো। তো ভাবছি টবেই বসিয়ে দিই, পরে আবার দেখা যাবে কিছুতে যদি ট্রান্সফার করা যায়। বসানো যাক, চলো বসিয়ে ফেলি। তো এই যে গাছগুলো, আরে বাপরে দেখো অবস্থা, ধরিনি তাতেই আমার হাতে কেমন হয়ে যাচ্ছে। ও বাবা, এই দুটোই নিয়ে যাই আপাতত, কি করব, পাচ্ছি না তা। এই যে এরকম মাল, এইরকম টবেই বসাবো ভাবছি। ছেড়ে যা হাত থেকে। দেখো আমি কিন্তু ধরে রাখিনি, ওই আমাকে ধরে রেখেছে। একটা দা নিয়ে চলে এসেছি। মাটিগুলোকে প্রথমে একটু ভালো করে আমি মিক্স আপ করে নেব। মিক্স আপ করে নেওয়ার পর ভাবছি দুটো টবেই বসাবো। এটাও করে নিই ভাবে। কি মাটি, কাগজ নাকি, মাটি না কাগজ? এই শিট পড়ে গেল নিচে। এরকম ভাবে নেওয়ার পর যে গাছগুলোকে দেখো, আমি ওকে ধরে নেই, ওই আমাকে ধরে আছে। কি খতরনাক গাছ। তো এটাতে তো আমি আর হাত দেবো না, কারণ হাত দেওয়ার সাহস আমার নেই। তো এটাকে ধরে এরকম ভাবে চেপে দেবো, ব্যাস। এই একটা চেপে দিলাম, আর এই একটা ধরে আবার এইখানে রাখলাম, ধরে আবার চেপে দেব। এইটুকু মাটিতে বেশি গাছ বসানো যাবে না, এই যে ধরে মাঝখানে একেবারে ধরে এই যে বসিয়ে দিলাম। তো এগুলো ঘরের শোপিস হিসেবে বেশ, কিন্তু শোপিস কেন বলছি, এগুলো ঘরে রাখলেও কিন্তু বেশ সুন্দর লাগে, তাই না? তো দিলাম তো বসিয়ে, আর মাটিটা ভেজাই আছে, তো আমি এক্ষুনি জল দেব না এতে। হয়ে গেছে। তো আজ কিন্তু রথযাত্রা। তোমরা কারা কারা রথের মেলায় গেলে,
কেমনভাবে মজা করলে, কি করলে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিও। আমি তো এবার যেতে পারলাম না রথের মেলায়, সেই জন্য একটু মনে একটু কষ্ট হচ্ছে, বাট কি আর করা যাবে, আগের বছর গেছিলাম তাও উল্টো রথে। তো যাই হোক, যেদিন যদি আমার কপালে না লেখা থাকে যাওয়া, তাহলে যাওয়া তো হবেই না। তো যাই হোক, সেই নিয়ে দুঃখ করে আর কি করব। বাড়িতে যে রথ এসেছিল সেটা ধরেই একটু দড়ি ধরে টানলাম, তো ওতেই আমি মনের শান্তি করে নিয়েছি। তোমরা রথ কীভাবে কাটালে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আজকের ভিডিওটা থাকছে এই পর্যন্তই। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও ভিডিওটা, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে পরের দিন। সো এখনকার জন্য টাটা। মানুষ কতটা পরিমাণে ফালতু খাটতে পারে তোমরা আজকে দেখতে পারবে, কতটা পরিমাণে ফালতু খাটতে পারে একটা মানুষ। দেখো অবস্থা, এখানটায় বৃষ্টি হলেই জল জমে যায়, তো এগুলো পরিষ্কার করার কি দরকার মা, এগুলো এমনিই শুকিয়ে যাবে। জলটা তো তুলি। কি অবস্থা, ঈশ্বর সত্যি ভগবান, আমি কোথায় যাব? কিচ্ছু বলার নেই, কিচ্ছু বলার নেই।